তো দেখতে পাচ্ছ এখানে ওভারলোড দিয়ে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম কৃষাণু। তো আজকে আমি তোমাদেরকে আহুজা মেশিনের ওভারলোড সিস্টেম কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো। আর ওভারলোড দেওয়ার পর আমাদের কি করতে হয় যাতে মেশিনটা আবার নতুন করে চালাতে পারি, গান চালাতে পারি, তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এই মেশিনটার ওভারলোড টেস্ট করে দেখাবো যে ওভারলোড হলে কীরকম হয় আর ওভারলোড হওয়ার পর কি আমাদের করতে হয়। তো সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা একটা MP3 প্লেয়ার, আর এটা মেশিন, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেটর। তো এখান থেকে ফ্রিকোয়েন্সি জেনারেটর চালিয়েছি 24 হার্জ দিয়ে। তো 24 হার্জ প্লে করা আছে এখানে। আর দেখতে পাচ্ছ নর্মালি কানেকশান, আর এখানে স্পিকার লাগানো আছে। তো এটা কোন স্পিকার তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, সেই সবার প্রথম যেটা ইনআউট ভয়েস কল লাগিয়েছিলাম আর ওয়াটারপ্রুফ কোটিং করেছিলাম। তো দেখতে পাচ্ছ সেই স্পিকারটা এটা। তো চলো টেস্টিং শুরু করা যাক, আর ওভারলোড হওয়ার পর কী করতে হয় সেটা সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে 24 হার্জ প্লে করা আছে, আর এখানে গ্রিন লাইট জ্বলছে। তো সব কিছু ফুল দিয়ে দেবো, তারপরে ওভারলোডটা হবে, তারপরে তোমরা দেখতে পারবা। আর এখানে দেখতে পাচ্ছ স্পিকার চালু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওভারলোডটা টেস্টিং করে। তো দেখতে পাচ্ছ এখানে ওভারলোড দিয়ে দিয়েছে। আর ওভারলোড হওয়ার পর দেখো এখানে একটা রিসেট সুইচ আছে। তো এই সুইচটাকে আমাদের রিসেট করতে হবে, তাহলে আবার গান প্লে করতে পারবা। তো সবার প্রথম ভলিউমটাকে অফ করে দিই। তো ভলিউমটা অফ হয়ে গেছে। তো এইবার রিসেট সুইচটাকে আমরা এখানে প্রেস করে দেবো। তো তাহলে দেখতে পাচ্ছ ওভারলোডটা চলে গেছে। ঠিক আছে, আবার গান প্লে করলে আমরা গান প্লে করতে পারবো। তো একবার সুইচ অফ করতে হবে। তো একবার সুইচ অফ করে নিই, তারপরে গান প্লে করতে পারবো আমরা। তো আমি সবসময় সুইচ অফ করেই অন করতাম। তো আমি আজকে একটু দেখলাম যে সুইচ অফ ছাড়াও কি অন করা সম্ভব। তো সুইচ অফ না করলে অন মনে হবে না। তো সুইচটাকে অফ করে নিলাম। তো এবার অনটা করি, তারপরে মনে হয় গানটা চলবে। তো চলো তোমরাও দেখতে পারবা। তো দেখতে পাচ্ছ আবার গান চলছে। তো দেখো মেশিন পুরো ঠিকঠাকই আছে। ঠিক আছে, গান টান সবই চলছে। তো তোমরা বুঝতে পারলা। তো যখন এখানে ওভারলোডটা হবে তখন তোমাদের কি করতে হবে, সুইচ অফ করতে হবে। তো বুঝতে পেরেছো, এখানে পাওয়ার সুইচটা অফ করতে হবে, ভলিউমগুলোকে ডাউন করতে হবে, তারপর এটাকে প্রেস করতে হবে। তাহলে তোমাদের ওভারলোডটা আবার ঠিক হয়ে যাবে, আবার নতুন করে তোমরা চালাতে পারবা। তো বুঝতে পেরেছো আহুজার ওভারলোড প্রোটেকশন কত সুন্দর। আর আহুজার ওভারলোড প্রোটেকশন এইভাবেই কাজ করে। তো তোমরা দেখতে পারলা যে আহুজা মেশিন কিভাবে ওভারলোড দেয়, আর ওভারলোড দিলে আমাদের কি করতে হয় তোমরা নিশ্চয়ই দেখে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। আর তোমরা আবার অনেকে এটাও বলতে পারো যে আহুজা মেশিন তো খুব লোড নেয়, তো একখানে স্পিকারে কিভাবে একটা ওভারলোড দিয়ে দিল। তো দেখো এটাতে যদি আমরা গান চালাতাম, তো গান চালালে সারাদিন চালালেও আমাদের ওভারলোড দিত না। আর আমি যেহেতু এটার মধ্যে ফ্রিকোয়েন্সি দিয়ে টেস্ট করেছি, আর ফ্রিকোয়েন্সি মানে শুধু একটা ফ্রিকোয়েন্সি দিয়ে টেস্ট করেছি 24 হার্জ, মানে একদম লো ফ্রিকোয়েন্সি। তো শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি গেছে মেশিনটার মধ্যে, তো তাই জন্য ওভারলোডটা হয়ে গেছে। আর যদি এটাতে গান চালাতাম তো কোনো অসুবিধাই হতো না। তা তোমরা এরকম বাড়িতে টেস্ট করো না। তো যদি তোমাদের কাছে ভালো আহুজা মেশিন থাকে তো সেটা দিয়ে তোমরা টেস্ট করো, কারণ অনেকের রিপেয়ারিং করা মেশিনও হতে পারে যেখানে ওভারলোড সুইচটা খারাপও থাকতে পারে। তো তোমাদের যদি নতুন মেশিন থেকে থাকে, ভালো ভালো কন্ডিশনের মেশিন থেকে থাকে, সেগুলো তোমরা টেস্ট করলেও করতে পারো।
আর আহুজা মেশিন খুব সুন্দর লোড নেয়। তো এটা খালি টেস্টিং ভিডিও ছিল, তো ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে ওভারলোড করেছে। আর এমনি তো স্পিকারটা ওয়াটেজও খুব বেশি, তো এটা 650 ওয়াটের স্পিকার প্লাস মডিফাই করা। আর এটার ম্যাগনেটটা খুবই সুন্দর, একটা ম্যাগনেট এবিএস ফ্ল্যাট ম্যাগনেট প্লাস অনেকটা মোটা। আর বুঝতেই পারছো আহুজা স্পিকার কত পাওয়ারফুল হয়। আর এটা 350 ওয়াটের মেশিন একটা। আর এটার খুব মানে ওয়াটেজ ব্যাপারটা তোমাদের বলে দিই, এটা 350 ওয়াটের মেশিন, কিন্তু এটা 800 ওয়াট কম করে তোমার লোড দিতে পারো, কোনো রকম ভাবেই কিছু হবে না, গান চালাও যা কিছু করো কিচ্ছু হবে না। কিন্তু ফ্রিকোয়েন্সি জেনারেটর যেহেতু, এটা দিয়ে তোমার টেস্ট করলেও ভালো দিলেও দিতে পারে। তো তোমরা আবার অনেক এটাও বলতে পারো যে দাদা তুমি গান চালিয়ে কেন ভালো টেস্টিংটা করলে না। তো যদি আমি গান চালিয়েও ভালো টেস্টিং করতে যেতাম, তো সেখানে দেখো গানের ফ্রিকোয়েন্সি কখনো আপ হয় কখনো ডাউন হয়। ধরো একটা লো ফ্রিকোয়েন্সি আছে গানের মধ্যে, তো সেই লো ফ্রিকোয়েন্সিটা কখনো আপ হবে কখনো ডাউন হবে, মানে কখনো বেশি হবে কখনো কম হবে। তো স্টে থাকে না কখনো, মানে গানের মধ্যে ফ্রিকোয়েন্সিগুলো কখনো সমান থাকে না, কখনো আপ কখনো ডাউন, কখনো বেশি কখনো কম, এরকম টাইপের হয়। তো তাই জন্য সেই যদি গান চালিয়ে ওভারলোড টেস্টিং করতে যেতাম, তো সেখানে আমার প্রচুর সময় লেগে যেত আর অনেক বেশি লোড দিতে হতো সেখানে। তো সেখানে একটা স্পিকারের জায়গায় 4-5টা স্পিকার লাগাতে হতো আর সারাটা দিন আমার চালিয়ে রাখতে হতো, তো তবে ওভারলোড দিত। তো তাই জন্য আমি ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে ওভারলোড টেস্টিংটা করলাম, কারণ ফ্রিকোয়েন্সি জেনারেটর কি হয়, পুরো স্টে থাকে, মানে আপ ডাউন একদমই হয় না। তো একদম স্টে থাকে, একটা ফ্রিকোয়েন্সি যাবে তো সে একটা ফ্রিকোয়েন্সি চলবে, তো সেটা আপ ডাউন কখনোই হবে না, সমান থাকবে। তো তাই জন্যই ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে আমি টেস্টিংটা করলাম। তো তোমরা চাইলে করতে পারো যদি তোমাদের মেশিনের কন্ডিশন ভালো থাকে। তো তোমরা দেখতে পারলে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।